অসুস্থ হলেই বুঝতে পারি তোমার গুরুত্ব কতটা। একটা মেয়ে বিয়ের আগে যদি 20 বা 25 বছর মা বাবার সাথে কাটায়, বাকি জীবনটা কিন্তু তার হাজব্যান্ডের সাথেই কাটায়। আর কোনো মেয়ে যদি তার হাজব্যান্ডের গুরুত্ব না বোঝে, সে হচ্ছে বোকা, আমি বলবো যেটা। যাই হোক, এই যে অসুস্থ শরীর নিয়ে যতটা সেবা যত্ন সে আমাকে করে, আসলে খুব বেশি ভালো লাগে। ইদানিং শরীরটা এত বেশি খারাপ, আসলে ইচ্ছা করে না ভিডিওগুলো মেক করতে। তার ভিতরে হচ্ছে পেজের অবস্থান ঠিক রাখার জন্য ছোট ছোট ভিডিওগুলো শেয়ার করে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে। মানুষ বলে রক্তের সম্পর্ক ছাড়া কেউ নাকি আপনার গুরুত্ব দিবে না, কিন্তু একটা বয়সের পর, বিয়ের পর একটা মেয়ের জীবনে তার স্বামী ছাড়া আসলে কেউই থাকে না। যাই হোক, হাজব্যান্ড হচ্ছে এমন একজন জিনিস, তার কদর করতে শিখুন, তাকে গুরুত্ব দিতে শিখুন। আসলে সে ছাড়া পৃথিবীটা পুরোই অন্ধকার। পৃথিবীতে স্বামী ব্যতীত অন্য কোনো মানুষ পাবেন না যে বিনা স্বার্থে আপনার দায়িত্ব নেবে। এই একজন মানুষ যে আপনার দায়িত্ব বিনা স্বার্থে নেবে। যাই হোক, এই তো সকালবেলা টুকটাক কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এদিকে হচ্ছে কিছুদিন যাবত ইচ্ছা করতেছিল কচু খাবো, আর একটা কচু এনেছে, আর সেই কচুটা দিয়ে আমি 2টা রান্না করব। কিভাবে কি রান্না করলাম সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা শেয়ার করব। আর এই তো এখানে হচ্ছে কচুগুলোকে কেটে নিচ্ছিলাম। কচু জিনিসটা এমন একটা জিনিস, খাইতে যতটা মজা, কাটতে আর ধুইতে কিন্তু অনেক বেশি কষ্ট। যাই হোক, কচুটা কেটে নিচ্ছিলাম। বরাবরই কিন্তু কচু আমি অনেক বেশি পছন্দ করি। কচুর যে কোনো রান্না আমার খুব বেশি পছন্দ, কিন্তু ঢাকা জীবনের কচুটা খুব কম খাওয়া হয়। কচু আমি হচ্ছে ঢাকার কচুটা একদমই পছন্দ করি না, তারপরও কেন জানি ইচ্ছা করতেছিল কচুর যে রান্নাগুলা সে টাইপের খাবারগুলো খাইতে। আর এই তো কচুটা আমি সুন্দর করে কেটে নিচ্ছিলাম। কচুটা দেখতে এত বেশি সুন্দর ছিল, মানে নিচের অংশটা অনেক বেশি সাদা ছিল। আর এই তো আমার হাতের অবস্থা দেখুন, একদমই হাতটা কালো হয়ে গেছে। আর এই কচুটা আমি প্রথমে একটু ভাপ দিয়ে নিব। কে কিভাবে রান্না করেন জানি না, তবে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে কচুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি রাইস কুকারে সিদ্ধ করে নিব, যেহেতু আমার বাসায় গ্যাস একদমই থাকে না। এভাবেই আসলে রান্নাগুলো করতে হয়। আর কারেন্টের চুলায় হচ্ছে আমি তরকারির জন্য যে কচুটা কেটেছিলাম সেটা একটু ভাপ দিয়ে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কচু মানেই হচ্ছে চিংড়ি মাছ বা ইলিশ মাছ, এই মাছগুলো দিয়ে আসলে অনেক বেশি ভালো লাগে। আর আমার বাসায় খুব অল্প পরিমাণে চিংড়ি মাছ ছিল, সেটা দিয়েই ভাবলাম যে রান্না করি। আর এই তো কচুটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, সাথে হচ্ছে মশলাগুলো ব্লেন্ড করে রাখছিলাম। যেহেতু কচু খাবো, ভাবলাম একটু লাল লাল করে রান্না করব। এখানে শুকনো মরিচ ব্যবহার করেছি, সাথে কিছু রসুন আর হচ্ছে পেঁয়াজ আর জিরা আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছিলাম। যাই হোক, আমি মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছিলাম। আর বাসায় যেহেতু খুবই অল্প পরিমাণে চিংড়ি মাছ ছিল, সেটা দিয়ে আসলে রান্নাটা শেষ করব। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। সাথে হচ্ছে কচুগুলো যেহেতু আমি আগে থেকে ভাপ দিয়ে নিয়েছিলাম, খুবই অল্প করে কষাবো, তাই অল্প করে পানি অ্যাড করে দিয়েছি। আর এই তো আমি কচুটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। আমার কাছে কেন জানি মনে হয় যে কোনো রান্না যদি মন থেকে করা হয়, সে রান্নাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কচুটাকে আমি একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি, সাথে হচ্ছে তেলটাও ছেড়ে আসছে। আর এই তো আমি হচ্ছে কিছুটা ঝোল দিয়ে দিচ্ছিলাম, যাতে করে পুরোটা রান্না আমার কমপ্লিট হয়ে যায়। আর এটা দিয়ে আমি সুন্দর করে ঢেকে রাখবো। আর পাশে কিন্তু আমার কচুটা সাথে সিদ্ধ করে নিয়েছি, ওটাও আমি একটু বাগার করে নিব। এটা ছিল আমার আজকের রান্না। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন আমার কচু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এটাকে ঢেলে নিচ্ছিলাম। আর আমার রান্নাটা দেখতে যতটা মজা হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজা হয়েছিল। আর এই তো এখানে হচ্ছে আমার কচুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম রাইস কুকারের ভিতর। আমার মতো কোনো আপুরা আছেন কিনা জানাবেন তো, যে রাইস কুকারের ভিতর এভাবে আসলে কোনো জিনিস রান্না করেন বা সিদ্ধ করেন। আর এই তো আমি হচ্ছে কচু শাকটাকেও সুন্দর করে রান্না করে নিয়েছি, সুন্দর করে ঘুটে। আর এই কচু শাকটা না অনেক বেশি মিষ্টি ছিল বা খেতে অনেক বেশি মজা ছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।